অহংকার জার্জিয়াম মধ্যে থাকো। হ্যাঁ, অহংকার রেখে যদি কীর্তন দেয় সেই কীর্তন আপনার সফল হবে। হরি বল। ভগবা ওই মা আমি তোমার পুত্রা চিল্লায় না, ও গো মা ওই মা, গো মা ওই মা আমি তোমার পুত্রা চিল্লায় না, কয়া গো পুত্রা চিল্লায় না, ওই মা পরিচয় দিলায় না, পুত্রা চিল্লায় না। আমার পিতার নাম কি জানো? চন্দ্রভানুর পুত্র আমি, চন্দ্রভানুর পুত্র আমি, চন্দ্রভানুর পুত্র আমি, চন্দ্রভানুর পুত্র আমি। আমার নাম সুমন, জানো না তুমি? চন্দ্রভানুর পুত্র আমি। আমার নাম সুমন, জানো না তুমি? চন্দ্রভানুর পুত্র আমি। ও সুমন, বাবারে বৃদ্ধ হয়েছি তো তাই দূরে কিছু ভালো দেখতে পাই না বাবা। বাবারে না জেনে না শুনে না চিনে অনেক কিছু বলেছি বাবা। বাড়িতে তোমার মা বাবার কাছে গিয়ে কোনো কিছু বলো না, ও তাহলে আমি কিন্তু অনেক লজ্জা পেয়ে যাব। বলেছে না মা, ওই মা আমি তোমার কথা কোনো কিছু গিয়ে বলি। যাও বাবা, রাধারানী মহলের ভিতরে আছে, মিষ্ট ফল আর মিষ্ট জল তুমি খেয়ে আসো। এই বলে সুবল আমার চলে গেলেন কোথায়? রাধারানীর মহলে গিয়ে দেখলেন রাধারানী বসে আছে রঙ্গনের সময়, আর রঙ্গনি করছে, আর বিনা কষ্ট ছুলাই দিয়ে কান্না করছে। সুবল বললেন রাধে গো, ও রাধে গো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি রাধে। তোমার প্রাণী গোবিন্দের অবস্থা ভালো নয়। প্রাণী গোবিন্দ রাধা কুণ্ড তীরে অচৈতন্য হয়ে পড়ে আছে। এই বলে সুবল বললেন রাধে, যদি তোমার প্রাণী গোবিন্দকে বাঁচাতে চাও শীঘ্র করে রাধা কুণ্ড তীরে চলো।
রাধারানী বললেন, সুবল কেমন করে যাব ভাই? এই যে এখানে মধ্যাহ্ন ভোজনের সময় হয়েছে, রান্না করতে হবে, এই কথাবার্তা হচ্ছে। অন্যদিকে কুটিলমতি কুটিলা রাধারানী ননদিনী দরজার ফাঁক দিয়ে দেখছে গো, আর বলছে, দেখিব সেই রাখাল ছেলে আমাদের বধূর সঙ্গে কি আলাপ আলোচনা করে। দরজার ফাঁক দিয়ে দেখছে রাধারানী কি, হঠাৎ করে রাধারানী দেখলেন কুটিলমতি কুটিলা দরজার ফাঁক দিয়ে দেখছে। রাধারানী কুটিলমতি কুটিলাকে দেখে সুবলকে ডেকে ডেকে বলেছে, ভাই রে সুবল, ওরে রাম রাম অনুজে কুশল বল রে, ওরে রাম অনুজে কুশল বল রে, তুমি বলো বলো আমার ভাই রে সুবল, রাম অনুজে আরে কুশল বল রে, তুমি বলো বলো ভাই রে সুবল, রাম অনুজে কুশল বল রে। কুটিলমতি কুটিলা দরজার ফাঁক দিয়ে দেখছে। আর সুবল বললেন, রাধে গো, লক্ষণ ভালো নয়, ধরা করে পরে নয়। আর কুটিলমতি কুটিলা মনে মনে ভাবলে যে তারা লক্ষণ শক্তিশালীর গল্প করছে। কুটিলমতি কুটিলা লক্ষণ শক্তিশালীর গল্প তার জানা আছে। মনে মনে ভাবলেন এখানে থেকে আমার আর কোনো লাভ নেই, আর ভাই বোন মিলে লক্ষণ শক্তিশালীর গল্প করছে। কুটিলমতি কুটিলা চলে গেলেন কোথায়, তার গন্তব্যস্থলে। রাধারানী কুটিলমতি কুটিলাকে যেতে দেখে সুবলকে ডেকে ডেকে বলেছে, ভাই রে সুবল, আমার প্রাণী গোবিন্দ কেমন আছে? আরে বলো বলো আমার ভাই রে সুবল, যখন হইতে শিক্ষার সহিতে জল আনিবারে গেল, বনের আপদ বনের বিপদ ভাবিতে ভাবিতে এলো। সুবল বললেন, রাধে গো, তব বেশ আমায় দিয়া করো গমন, আর দর্শন দিয়া সেবের বাঁচাও জীবন। তোমার প্রাণ গোবিন্দের অবস্থা ভালো নয়, রাধা কুণ্ডলীর অচৈতন্য হয়ে পড়ে আছে, কেমন করে যাবো রে ভাই সুবল? সুবল বললেন, রাধে